মিয়ানমারের রাখাইন থেকে আরও প্রায় ৪৫,০০০ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নিয়েছে। এই অবস্থায় বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা। বান্দরবান সীমান্তে এরই মধ্যে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। রাখাইনে সংঘর্ষ আরও বাড়ার আশঙ্কা করছে জাতিসংঘ। রিপোর্ট দুলি মল্লিকের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মিয়ানমারের রাখাইনে গেল নভেম্বর থেকে সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে লড়াই চলছে। সম্প্রতি বাংলাদেশ সীমান্তের কাছে বুথিরং ও মংডু শহরে লড়াই তীব্র রূপ নিয়েছে। আরাকান আর্মি ওই শহর দুটি দখলে নিলে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেয় সেনাবাহিনী। আবারও হত্যা লুটের শিকার হয় রোহিঙ্গারা। স্থানীয় সময় শুক্রবার জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সংস্থার মুখপাত্র এলিজাবেথ থ্রোসেল জানান, রাখাইন থেকে সম্প্রতি প্রাণ বাঁচাতে পালিয়ে প্রায় ৪৫,০০০ রোহিঙ্গা নাফ নদীর তীরে বাংলাদেশ সীমান্তের কাছে নিরাপদ আশ্রয়ের জন্য অপেক্ষা করছেন। Some of the most serious allegations concern incidents of killing of Rohingya civilians and the burning of their property. An estimated 45,000 Rohingya have reportedly fled to an area on the Naf River near the border with Bangladesh, seeking protection. জানান, তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বাংলাদেশ সহ অন্য দেশগুলোকে তাদের সহায়তা করার অনুরোধ জানান তিনি। বাংলাদেশে আগে থেকে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা রয়েছে উল্লেখ করে আন্তর্জাতিক সংহতি নিশ্চিত করার আহ্বান জানায় সংস্থাটি। রাখাইনের সহিংসতা এখনই শেষ হচ্ছে না উল্লেখ করে মাত্রা আরও বাড়ার স্পষ্ট ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছে জাতিসংঘ। মিয়ানমারের চলমান পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিভিন্ন দেশ। যৌথ বিবৃতিতে মিয়ানমারের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে অন্য দেশগুলোকে এগিয়ে আসার তাগিদ দিয়েছে তারা। এদিকে বাংলাদেশে ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা বাড়ায় বান্দরবান ও কক্সবাজার সীমান্তের প্রায় ১০০ কিলোমিটার এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। বেড়েছে নজরদারি। দুলি মল্লিক, ২১ টেলিভিশন।